তুমি বাইরে পড়ে থাকো গা, জানো কি হয়েছে? কি হয়েছে রে? ছোড়া হকে ভালো হয়ে না, হাবাই তাবাই শুরু করে দিবে, ওখানে ওর মন ভেঙে দিবে, ওখানে মন ভেঙে দিবে। কিন্তু আবু তালহার স্ত্রী, আবু তালহা গেছেন বাইরে, বাড়ি আসছে, খবর হয়েছে বাড়ি আসছে, বাড়ি আসতে ঢোকার আগে সন্তান মারা গেল। কেমন স্ত্রী, সন্তানকে কাপড়ে লেপটে ঘরে শুইয়ে দিয়েছে, স্বামীর অপেক্ষায় বসে আছে। স্বামী বাড়িতে আসে, সালাম দিয়ে আপ্যায়ন করে ভিতরে আনলো, বসার জিনিস দিল, খাবার জলপান করিয়ে এবার স্বামীর মন আনন্দ ভরে দিয়ে তারপরে স্বামীকে বলছে, স্বামী গো একটা কথা বলুন তো। কি বলো? বলে, স্বামী যান, যদি আপনার কাছে কেউ কোনো জিনিস আমানতের তোরে রেখে যায়, আমানত দিয়ে যায়, কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, তাহলে এই আমানতটা দিতে কি আপনার কোনো দ্বিধা হবে? এই আমানতটা দিতে আপনার কোনো মায়া লাগবে? বলে না। কেন? ওর জিনিস আমি তাকে ফিরিয়ে দিব, এতে আমার কি কথা, আমার মায়ার কি কথা? বলে, স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত যে একটা সন্তান দিয়েছিল, তার আমানত জমা নিয়েছে। ও মা আমার, বোনের আমার, কষ্টর পাহাড় অন্তরে যদি ভাঙে, তবে ঢাকা রেখে স্বামীকে যারা আনন্দ দিতে পারবে, আল্লাহর রাসূল বলছেন আল্লাতি তাসুররহু এজা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে, অততিউহু এজা আমারা। আর যেমনই কোনো কথা স্বামী বলবে চট করে নিবে। কেমন চট করে করবে? নবী বলছেন, তুমি যদি চুলার পারে থাকো, তুমি রুটি করছো, ওই সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, তোমার একটা রুটি হাতে ঝুলতে আছে, একটা রুটি খোলাই পড়ে আছে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, নাজেরা ঘরে এসো, নবী বলছেন হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, স্বামীর মন জ্বালায়ও না। ওই আমার মা বোনেরা, স্বামীর কথা মানতে হবে। নবী বলছেন যে ওর ইতাআত করবে, ওয়াতুতিউহু এজা আমারা, যেমনই হুকুম দিবে চট করে নিবে। আমার মা বোনেরা, 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর তার নফস থেকে এবং মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না। বলবেন কথা বুঝতে পারলাম না, যে স্বামী যেটা পছন্দ করে না তার নফস থেকে আর মাল থেকে, এটা কেমন কথা? তাহলে বুঝেন, ওই যে উদাহরণ দিলাম, গাড়ি আমি কিনেছি আর আমার গাড়ির সিট কেউ অন্য লোকে ছিঁড়বে, এটা সহ্য করব? আপনার গাড়ি রাখা আছে আর অন্য লোকে সিট ছিঁড়ছে, তো আপনি সহ্য করবেন? ওরকমই বিয়ে আমি করেছি আর আমার চাচতো ভাই এসে কুতকুতি দিচ্ছে আর আমার বউ কিছু বলে না, এটা পছন্দ করব? মানে এমন কোনো বেযথা মজা করে না, আমি মাল কামাই করে বউকে দিচ্ছি আর আমার ওটা কামাই করা মাল বউ নষ্ট করে দিচ্ছে, এটা আমি পছন্দ করব না। এই জন্য বলা হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, যেটা স্বামী তার নফস থেকে মানে তার দেহ থেকে যেটা পছন্দ করে না, আর কি করা, মজা করা, বেপরদা চলা, যেগুলো পছন্দ করে না ওইগুলো করবে না। এই মহিলা হলো আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা, আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা। এবার মহিলারা বলবে, মৌলভী সাহেব আপনি তো ভক করে বলে দিলেন একটা কথা, যে স্বামীর ইতাআত করতে হবে, কথা যেটা বলবে সেটাই মানতে হবে। আচ্ছা মাওলানা সাহেব, তাহলে একটা কথা বলেন, স্বামীর কি প্রতিটা কথাই মানতে হবে? যদি বলি হ্যাঁ, তাহলে বিচার আমার ওপরে বসবে যে মৌলভী সাহেব আপনি বলেন তো, আমি একজনই এমন দুর্ভাগী মহিলা, আমার এমন ভাগ্য খারাপ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, নাফল রোজাও রাখি, আমি পরহেজগার, ভাগ্য করমে আমার ভাগ্যে জুটেছে মাতাল, বিয়ে হয়ে গেছে মাতালের সাথে। এবার মাতাল তকদির কেউ বিশ্বাস করে? মাদ্রাসার পড়া মেয়ে এই কথার মানে জানে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, খাইরিহি ওয়া শাররিহি আল তকদিরের ভালো মন্দ মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে হয়, জন লিখাল বা কিসমত মা
जोन लिखल बाकी से मतबा उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछो नहीं होला, जोन लिखल बाकी से मतबा। अल्लाह के मर्जी के बिना पता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले। फिर काहे का बतोहरे मनवा में निराशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। आमा मौलाना साहेब आमी तकदीर के विश्वास करी, आमार तकदीर আল্লাহ লিখেছে, আমার ভাগ্যে যা ছিল হয়ে গেছে। আমি স্বামী মেনে নিয়েছি, মাতালকে স্বামী মানি, কিন্তু মাতালকে আমি শুধরাবার চেষ্টাও করি। অনেক কথা বলি, যখন বলি যে আর খেও না, মদ নেশা করো না, কি বলে? ওকে যদি কতই বুঝাইতে যান আর বলেন, স্ত্রী যদি বলে আর খাইও না, যে একদিন যা করলে করলে আর করিও না, মেয়ে গেল বড় হলো বিয়ে দিতে হবে, এইরকম অবস্থা দেখে কেউ তোমার বাড়ি সম্বন্ধ করবে, কেউ আসবে কি? তুমি যেভাবে রাস্তাঘাটে পড়ে থাকছো মাতাল হয়ে, তো তুমি টাকা না বাঁচাইলে যুগ খারাপ, মেয়েদের বিয়ে কি করে দিবে? ও কি বলবে? আমি কাছে নিজের বাপের কাছে, তোর বাপের কাছে। गाँव घर के सबके होता कल एकरा के समझाई के, बात नहीं माना तो ये भैया बाप और मतारी के। माँ बाप काऊ के माने नहीं। अल्लाह अकबर। मौलाना साहेब তারপর এই স্বামীর ঘর করছি, তকদির মেনে একদিন আমার স্বামী হতো ভালো হবে। কিন্তু মৌলানা সাহেব আপনি যদি বলেন স্বামীর সবটাই কথা মানতে হবে, আমাকে সাপ্তাহিক 3 দিন ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই, তাহলে এটাও কি মানতে হবে কিনা? এরকম পুরুষ লোক আছে না? নাই আছে, যে হপ্তাতে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই, তাহলে এটাও কি মানতে হবে? এমনও পুরুষ আছে। মৌলানা সাহেব আমি রমজানের রোজা রেখে আছি, আমার মাতাল স্বামী রোজাও রাখে না, নামাজও পড়ে না, আর ওই রোজার অবস্থায় আমাকে এসে বলছে আয় ঘরে আয়। তাহলে বলুন তো, আমার স্বামী আপনাকে ডাক দিছে, আপনি বললেন চুলার পারে থাকলেও যেতে হবে, খোলার রুটি জ্বললেও যেতে হবে, তাহলে আমি রোজার অবস্থায় আছি, আমার স্বামী যদি আমাকে ডাক দেয় তাহলে এটাও কি মানবো? না বোন না। নবী বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, গুনাহ হবে। স্বামী যদি গুনহার কাজে বলে তাহলে তার কথা মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে তাহলে মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি স্বামী বলে তবুও তাকে মেনে নিতে হবে। এমন কি মাগো আপনার বাবার মৃত্যু লাশ খাটে রাখা আছে, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, এমন সময় যদি স্বামী বলে দেয় তুমি যাবে না, সেটাও মেনে নিতে হবে। বাবার মৃত্যুর লাশ রাখা আছে, কেন মানতে হবে? ও মা বোন, বিয়ের দিন আপনার হাতে 10,000 টাকা দিয়েছিল না? আর দিয়ে বলেছিল উমুক গ্রামের উমুকের ছেলে উমুক এত টাকা মোহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? মাথা নাড়িয়েছিলেন অথবা সাইন করে দিয়েছিলেন? ও মা জননী, সেই 10,000 টাকায় সেদিন আপনি বিক্রি হয়ে গেছেন। এই 10,000 টাকায় আপনি সেদিন সব ইচ্ছা বিক্রি করেছেন, যে আজ থেকে আমার আর ইচ্ছা থাকলো না, আমি নিজের ইচ্ছা স্বামীর কাছে বিক্রি করে দিলাম। এই 10,000 টাকার বিনিময় আপনাকে কিনে লাওয়া হয়েছে। যেমন একটা গরুকে কিনে নিয়ে খুঁটাই বেঁধে রাখে, ইচ্ছা হলে মেঘ থেকে তুলবে, ইচ্ছা হলে তাকে ঘরে তুলবে, ইচ্ছা হলে তাকে এখান থেকে ওখানে সরাবে। ওই রকমই আপনি হলেন স্বামীর খুঁটার বাঁধা গায়, আপনাকে ওই স্বামীর হুকুম মতো উঠতে হবে, হুকুম মতো বসতে হবে। মরা বাবার লাশ যদি দেখতে না যেতে দেয় তবেও মেনে নিতে হবে।
বাবা মারা গেছে, যদি মানা করে দেয় না যাবে না, হুজ্জিতে করতে হবে না, একটু কষ্ট হবে কিন্তু স্বামীর এতাআত হয়ে যাবে। আর যদি হুজ্জিতে করে দেয়, আর সংসার হুজ্জিতে করার কারণেই হলো সংসার ভাঙ্গা। কিরকম ফের বুঝিয়ে দিই একটু। কি হুজ্জিতে? কইছে তুমি যাইবে না, কইছে না যাবো না, ও না যাবে না, যাগ্যা আমি যাবো। বেরিয়ে দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও বলছে তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো, তুই বেরিয়ে দেখ। ও তারপরও হুজ্জিতে করে জবরদস্তি এবার ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে চলে আসছে। যখন ও বেরিয়ে এসছে, এ তখন একটা ডানটা নিয়েছিল, কিছু এদিকে যখন এই ডানটা তুলেছে, ওখানে একটা ঝাঁটা পড়েছিল, এরকম করে আঁচলটাকে ধরে কোমরে গুঞ্জলে তো কইছে, ঝাঁটাটা তুলে কইছে মদ লোকেছে, তার লেগে সব দিনই চলবে না কি, হাম ওয়াজ দিয়ে দেবো। ঝাঁটা তুললে কইছে আমি ওয়াজ দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बिफाते मसी अब कोई औरत नहीं रही। এই কারণে বাড়িতে বরকত নেই। কেমন হয় বরকত যায়? হুজ্জিতে করে বেরিয়ে চলে গেল। কইছে আচ্ছা তোর উপরে লাঠি তুললাম, আমার হক আছে, তাহলে তুই আমার উপরে ঝাঁটা তুললি, ঠিক আছে যা, আমি আর আনতে যাব না। চলে গেল। 15 দিন 1 মাস হয়ে যাচ্ছে, আর আনতে যায় না। এবার ওর ভাইরাকে বলছে ভাই রাগ করে আর আসে না, আমাকে তুই আই রেখাই তো। ভাইরা কি তাল দিচ্ছে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাস না, আপনি আসবে, দেখি ওর কতদিন চলে। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, 5 মাসের পরে এবার কেস হবে। ও বলবে আমার বউ আটকে রেখেছে, পাঠাই না। আর এরা কেস করবে, বলবে কি আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণও দেয় না। এবার সালা বাবু বলবে দুলা ভাইয়ের কাছে হারবো না, টাকা যতই লাগুক। এবার দুলা ভাই বলবে সালা বাবুর কাছে হারবো না, তাহলে জমি বিক্রি হলে বিক্রি করব। এদিক থেকে দিবে 5,000 ভারী করার জন্য, ই দিবে 10,000, ও দিবে 15,000, ও দিবে 30,000। এই করতে করতে টাকা শেষ। এবার ও বিক্রি করবে গাড়ি, ই বিক্রি করবে গাভী। अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আমার মা বোনেরা, সেই দিন যদি আপনি খালি একটু কষ্ট করে কথাটা মেনে নিতেন, তাহলে এই সংসারটা নষ্ট হতো না, এই সংসারটা বরবাদ হতো না। আর যদি মেনে নেন, কি পাবেন? নবী বলছেন মহিলারা যদি 4খানা কাজ করে, তাহলে জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। 4খানা কাজ কি? 1 নাম্বার আলমারা তো এজা সল্লাত খামসা, হা যে মহিলারা 5 ওয়াক্ত সলাত আদায় করবে, নামাজ পড়বে, ফরজ রোজ নামাজ কোনো দিন ছাড়বে না। যে কয়টা দিন আল্লাহ তার মাহিনার জন্য তাকে মাফ করে দিয়েছেন, ওই কয়দিন বাদে তার নেফাস আর হাইজের বেলায় শুধু ওইটুকু বাদ দিয়ে যারা ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না। 2 নম্বরে নবী বললেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, বেপরদা চলবে না, নিজের ইজ্জত নষ্ট করবে না। কিন্তু আল্লাহ রে আল্লাহ, আমার মা বোনদের কি হয়ে গেল? ওগো মা, কেন বোঝেন না? আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস হলেন আপনি, সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। মাগো, আল্লাহর রাসূল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে যতগুলো জিনিস আছে, সোনা চাঁদি হীরামণি মুক্তা, তার মধ্যে সব চাইতে দামি বস্তু হলো আমার মা বোন, যারা নেক মহিলা। আমার মা বোনেরা, আর নেক মহিলা হতে গেলে বিনা পর্দাতে নেক হওয়া যাবে না। ওগো মা, কেন বুঝেন না যে আপনি ইমাম বুখারী জন্মদিনেওয়ালি মহিলা? ওগো মা, ইমাম শাফি আপনার পেট থেকে, ইমাম মুসলিম আপনার পেট থেকে। ওগো মা, কেন বোঝেন না শাইখুল হাদিস আপনার পেট
থেকে। আপনি হয়তো ভাবছেন আমি কালো, আমার রূপ নাই। যদিও রূপ না থাকে তবে আপনার দাম কত শুনেলেন? আপনার মতো কালো মা, আপনার মতো একটা পাগলি মা যদি হয়, আমার মতো মুলবি সাহেব 7 বার যদি হজ করে আসে আর আপনার মতো কালো মাকে রাজি করতে না পারি, আমারও ভাগ্যে জান্নাত জুড়বে না। এত দাম আল্লাহ আপনার করেছে। আর যে জিনিসটা যত দামের হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়। যে জিনিসটা যত দামি হয় ভাই, ও কত লুকিয়ে রাখা যায় কিনা? এতগুলো মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে পর্দা করতে বললেন কেন? মাখলুকের মধ্যে সমস্ত জীব প্রাণীর মধ্যে মানুষ হলো সব থেকে দামি। আর তার মধ্যে দামের মধ্যে এবার সোনার মধ্যে 2টা রকমের সোনা হয় ভাই, একটা হলো কাঁচা সোনা, একটা হলো পাকা সোনা। তো বেটা ছেলে হলো পাকা সোনা, মানে একটু দাম কম। হ্যাঁ, কোন দিক দিয়ে? পর্দার দিক দিয়ে বলছি। হ্যাঁ, আর মায়ের লোক হলো কাঁচা সোনা। কেন? কাঁচা সোনা একটু চাপন পড়লি ভাই বেঁকা হয়ে যায় ভক করে। মহিলাদের মনটা ওরকম নরম, কাঁচা সোনা নরম। একে একটু ছিয়াংড়ারা খালি যদি ফোঁস দিয়ে দেয়, এই হ্যাঁ কিনা আমার টাকা জানিস কথা ভুলে গেল। আরও বাপও চিনবে না, মাও চিনবে না, কিচ্ছু চিনবে না। আল্লাহ রে আল্লাহ, ও ভুলে যাবে। এই জন্য কাঁচা সোনা বেশি বেকাইতে জানে, এর দাম বেশি। এই জন্য আল্লাহর জমিনে ওকে বেশি লুকিয়ে রাখতে বলেছে। যে জিনিস যত দামি, আপনি সাপোজ দ্যাট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। বাজারে কতগুলো জিনিসের দোকান আছে, কিন্তু স্বর্ণকারের দোকানে সব থেকে কম জিনিস থাকে, থাকে না? থাকে না? লোহার দোকানে 10-20 কুইন্টাল আছে, পেঁয়াজের দোকানে নাহলে 25 কুইন্টাল আছে, অন্য অন্য জিনিস বর্তন বাসনে আছে। কিন্তু স্বর্ণকারের দোকানে কত টাকা আছে ভাই? খুব হলে 100-200 গ্রাম হবে, তার বেশি হবে না। কিন্তু সব থেকে বড় তালা কাতে লাগে স্বর্ণকারের দোকানে, না? 3টা-4টা। কেন? 1 কেজি যদি পেঁয়াজ নিয়ে চলে যায়, এটাও সামান আর সোনাটাও সামান। 1 কেজি পেঁয়াজ নিয়ে যায় 30 টাকা গেল। আর শুধু যদি 8 আনা সোনা নেয়, 1 ভরি 12 গ্রাম সোনা নিয়ে যায় 70,000 টাকা। এই জন্য অতি বড় বড় তালা। আপনি একটা 5 কিলোর বাটখারা বাজারে কিনে নিয়ে আসেন, আপনাকে একটা দড়িতে বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দেবে। কিন্তু একটা 5 দানা মহিলার লাখের মাত্র এতটুকু একটা ডাইলের সমান কিনে আনেন, প্রথমে একটা কাগজে মুড়াইবে, তারপর একটা খাপের ভিতরে দিবে, খাপটা লাগিয়ে তারপর একটা ক্যারির ভিতরে দিবে, দিয়ে প্যাক করে তারপর আপনাকে হাতে দিবে। তো কেন এইটুকু জিনিসের এত দাম? যখন 4টা খালি পর্দা এখানে হলো। এই জন্য আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ পর্দা করতে বললেন। কেন? মা বোন আমার, দুনিয়ার জমিনে সব থেকে সোনা একবার হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। হীরা মণি মুক্তা নতুন করে কিনা পাওয়া যাবে, কিন্তু সততা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। পৃথিবীকে যদি সুন্দর করে ফুলে সাজিয়ে রাখে না, মায়ের লোক না থাকে তো মানেবে? বাড়িতে যদি বাড়িতে মহিলা না থাকলে বাড়ি মানেবে? ওই বাড়ি না, ওটা একটা কি গুদাম ঘর, গোদাম ঘর না? গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। কার দোষ এটা? যদি আমার মা বোনেরা 12 বছর থেকে বোরকার মধ্যে হয়ে যেত, তাহলে আজ সমাজে ব্যভিচার জেনা থাকতো না। কেন যুবকেরা সুযোগই পারত না, পেত না? কেন? বোরকার মধ্যে আছে, এই 80 বছরের আছে কি 18 বছরের আছে, দেখতেই পায় না। তোর গোড়াতে যাবে কি ভাই? লাইন দিতে পারবে? পারবে না। কিন্তু এই যে দাদা রে দাদা, पहने ली ऐसन ड्रेस,
হাই ঝলকাতা দেহিয়া লোকাতা কেস, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस, अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এই বিনা পর্দার লেগে আর এই ঝালকাওয়া কাপড়ের লেগে সব দেখতে পেয়েছে, তখন তো আর মন লালাইবে এবং বয়স্ত কালেকশনের দিকে। জি, কালেকশনের দিকে এত জলদি? আচ্ছা চলেন, ঠিক আছে, কারণ আপনারা তো ফের 12টা বেজে গেলে তার আগে আপনারা 12টা বেজে যাবে। এটা বাঙ্গাল তো, আমাদের বিহার লজে ফজর অব্দি বসে থাকবে, মজা লাগছে তো শুনি। হ্যাঁ, তো যাক, এই জন্য 3 নাম্বার নবী বললেন যে যারা কি করবে, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে। এই মহিলারা, নবী বলছেন, আল্লাহ বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরওয়াজার খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো, তাহলে 5 মিনিট আর একটু ওই করছি যে 5 মিনিটে এই ইটি বলে দিই যে কি কি কর্তব্যটি। তো 2 নম্বর হলো আপনার স্বামীর কথা মতো চলবেন। 3, এটা হলো আপনার স্বামীর উপর। কেন? গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে গাড়িতে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে স্পিড হবে, আমার হুকুমে দাঁড়াবে। এই জন্য আপনাকে মোহরানা দিয়ে কিনেছে, আপনার স্বামী আপনাকে চালাইবে, আপনার স্বামী যেটা বলবে সেটাই হবে। 3 নাম্বার আপনার উপরে 3 নম্বর হক রাখে আপনার স্বামী। আল্লাহ রসুল কোনো কাজ করতে গেলে স্বামীকে জিজ্ঞাসা করে করতে হবে, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। হাদিস শুনেন, আল্লাহ রসুল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আচ্ছা, নাফল রোজা রাখাটা নেকির কাজ, কিন্তু ফরজ নয়। নাফল রোজা, ফরজ রোজা তো আল্লাহর পক্ষ থেকে, এতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কারণ এটা আল্লাহর ফরজের উপরে কারোর হুকুম চলে না। কিন্তু মহিলা যদি নাফল রোজা রাখতে চাই, এবার আমার স্ত্রী, আমি দিনেও তার কাছে আসতে পারি, এবার দিনেও রোজা রাখে, তো আমার অসুবিধা হতে পারে কিনা? এই জন্য স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখবে। নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কোনো মহিলার জন্য হালাল নয় যে ও রোজা রাখবে নাফল রোজা বিনা স্বামীর অনুমতিতে। স্বামীর অনুমতি নিয়ে রাখবে, যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারে। তাহলে নেকির কাজ করতে, নাফল রোজা করতে গেলেও স্বামীর অনুমতি যদি নিতে হয়, তাহলে বন্ধন ব্যাংক যাওয়ার লাগে কেমন করে নিজের মনে চাস্ত ভাইয়ের সাথে চলে যেতে পারে? আল্লাহু আকবার। একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, ভালো করে শুনেলেন, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, এত সম্পত্তি আছে, আর তার সাথে যদি মুহরিম না থাকে, ওর চাস্তো ভাই, খালেতো ভাই, চাস্তো চাচা, কাউরির সাথে হজ পর্যন্ত ফরজ ইবাদত পর্যন্ত করতে যেতে পারে না, তাহলে বন্ধন ব্যাংক আর এখান থেকে আনতে যাইলে চলে আসে নিজের মনে কেমন করে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, 3 নম্বর হক আপনার স্বামীর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নম্বর, স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না। নবী বলছেন, হাদিস শুনেন, নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কোনো মহিলা জানো তার স্বামীর মাল থেকে নিজের মনে যত খরচ না করে। এবার বলুন যে আচ্ছা মৌলভী সাহেব, বাড়িতে লবণ নাই, তাহলে কি করব? স্বামী আছে সৌদিয়াতে, তাহলে ফোন করব, দেখো যে এই লবণ শেষ হয়ে গেছে, তাহলে 70,000 টাকা, 70 টাকাতে এমনিতে এক কলে চলে যাবে, 60 টাকা চলে গেল, ওই 60 টাকাতে 7 কেজি লবণ পাবো। প্রয়োজন যেটা, কারণ আপনাকে কিনে এনেছে। যেমন বললাম না যে গাড়ি কেনার পরে মালিকের কর্তব্য হলো গাড়িতে হাওয়া দেওয়া, তেল দেওয়া, মোবিল দেওয়া, গ্রিস দেওয়া, যা যা লাগবে, এটা ওর কর্তব্য, না হলে ও চলে তো দিবে না। ওরকমই আপনাকে চালাইতে গেলে আপনার খাওয়ার পরার যা দরকার আছে সম্পূর্ণকে দিতে হবে। এইগুলো বাদ দিয়ে নিজের মনে অনেক মহিলারা কি করে, টাকা খরচা করে লাই, 20,000 পাঠালছে, 5,000 ভুলে গেছে, লোক করে মেরে দিলে। আমাদের এলাকায় প্রচুর ভুট্টার চাষ হয়, 100 বোরা প্যাকেট করতে করতে, এবার যখন বিক্রি করছে প্যাকেট করছে 80 বোরা লিখিও আর 20 বোরা তুমি হাঁকে লক করে দিও। 80 বোরা মালিকের খাতাতে তুলিও আর 20 বোরা আমাকে লক করে দিও। স্বামীর মাল মারছে, স্বামীর আমানতের খেয়ানত করেছে,
নবী বলছেন কোনো মহিলা এইরকম যেন না করে। 5 নম্বর হক আপনার স্বামীর উপর আপনার। আল্লাহ নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর হক স্ত্রীর ওপরে তার স্বামীর অবর্তমানে কোনো অন্য পুরুষকে যাকে স্বামী পছন্দ করে না তার বিছানায় তুলবে না, তার বাড়িতে ঢুকতে দিবে না। 5 নম্বর হক হলো স্বামীর অবর্তমানে যাকে স্বামী পছন্দ করে না। কাকে পছন্দ করে না? আরে আমারই যদি স্বামীর নিজের ভাই হয় আর স্বামী বাড়িতে নাই, কেউ নাই, একান্তে নিজের দেওরকে নিয়ে যদি বাড়িতে থাকে তাও পছন্দ করবে না, করবে না। এরকম অর্থাৎ হলো গैर মুহরিমকে নিয়ে বাড়িতে ঢুকাবে না। 6 নম্বরে আপনার উপরে 6 নম্বর হক হলো স্বামীর নাফরমানি জীবনে করবেন না, নাশুকরি করবেন না। যেই হালে থাকুন। বলার অনেক কথা ছিল, এই 6টা কথা আপনাকে বললাম। এবার 4টা কাজ মহিলারা বলবে যে আমাদের কাজ তো বুঝিয়ে দিলেন, কিন্তু ওরাকে তো বললেন না, ওরা কি করে করবে। মাত্র 1 মিনিট লাগবে এই 4টা কথা। 1 নাম্বার, গাড়ি কিনতে গেলে যেমন বিল মিটাইতে হবে, বিনা বিলে গাড়ি দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মহিলার প্রথম হক হলো ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মোহরের টাকা বাকি রাখবেন না, মোহরানা টাকা আদায় করে দিবেন। কেন? মোহরানা যদি না পাই, গাড়ির দাম না পাইলে কিন্তু টেনশন হবে না। চলেন, লম্বা করতে যাব না, অনেক কথা বলার ছিল মনে, কিন্তু যাক ছোট করে আজকে বলে দিচ্ছি। ইউটিউবে আরও বিত্তাফসিল আছে, শুনে নিতে পারেন। হ্যাঁ, চলেন 2 নম্বর হক হলো এই যে আপনাকে বললাম যে যেমন মালিক হক রাখে গাড়ির ওপরে, যে গাড়ি আমাকে পিঠে বহন করবে, তো গাড়িও হক রাখে মালিকের ওপরে যে তাতে তেল ভরতে হবে। তো স্ত্রীকে চালাতে গেলে তার ভরণ পোষণ, নাফকা যাকে বলা হয়, তার ভরণ পোষণ তাকে সম্পূর্ণ ভালোভাবে দিতে হবে। কেন? পেট্রোল কমে গেলে গাড়ি ধক করে বন্ধ হয়ে যাবে, হবে না? তো ওরকমই খাইতে না পেলে পারে সংসার টিকবে না। 2 নম্বরে কি, মোবিল যদি কমে যায় গাড়ি ক্যাঁচকুচ করবে না? স্ত্রীর যখন কমই হয় খাওয়া পরাতে, তখন ঝগড়া হয় না? ঝগড়া হয়। এই জন্য স্ত্রীকে অনেক মানুষ করে কি ভালোভাবে বেশি খাওয়াই না। হ্যাঁ, কত লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। নিজে তো খুব সুন্দর পরে খাই, কিন্তু স্ত্রীকে দেয় না, স্ত্রীকে ভালো করে খাওয়াই না, পড়াই না। শোনেন, আল্লাহ রসুল বলছেন, তো 2 নম্বর হক হলো আপনার উপরে আপনার স্ত্রীর, যে তার খাওয়া পড়ার ভালো খেয়াল রাখবেন। এর বিনিময় নেকি পাবেন। রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ও দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, ও দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, ও দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। নবী বলছেন একটা লোকের কাছে 4 টাকা আছে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, 1 টাকা দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো, আর 1 টাকা ফকির মিসকিনকে সাদকা করলো, আর 1 টাকা নিজের পরিবারের উপরে খাওয়ান পরনে খরচ করলো। নবী বলছেন আজামু আজরান আল্লাজি আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি কোন টাকাটাতে পাবে, যেটা নিজের বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়ালছে, পড়ালছে, আর তার খেয়াল রেখেছে এই টাকাতে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে 2 নম্বরে এটা হক হয়ে গেল। 3 নম্বরে শেষ কথা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি। ড্রাইভার ভালো হতে হবে ভাই। কেন? গাড়ি যদি একটু টাল হয়, গাড়ি যদি একটু টাল হয়, ড্রাইভার ভালো হয়, তো টেনে নিবে। আল্লাহর ওরাকে একটু সব দিনই ওরাকে টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তৈরি করেছে। এই জন্য ভাই, টেঁড়া হাড্ডি থেকে ওরাকে তৈরি করেছে, একটু ওরা টেঁড়া থাকবে। আপনাকে ভালোভাবে টেনে নিতে হবে, সংসারকে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হলো আপনার উপরে 3 নম্বর হক। যা হোক, আজ এখান থেকে আমি আপনাদের সম্মুখে যে অনেক কথা, যে কটা কথা বললাম, এই কথা কোটাই যদি আপনারা খালি বেরেনে বসেলেন, আপনার যে 3টা কাজ আপনি করবেন, 6টা কাজ মহিলারা যদি করে নেয়, আশা করি জীবনে কোনো দিন অশান্তি হবে না। কেন? যে বউ কাউকে খেদমত করবে, যে স্বামীর অনুমতি ছাড়া কাজ করবে না, যে স্বামীর কথা মানবে, এই বউকে জীবনে কোনোদিন স্বামী মারবেও না, গালও দিবে না, সংসারে কোনো টেনশনই হবে না, স্বামীর আদরে নিয়ে থাকবে। এই জন্য সংসার সুখে চালাটা একটা হলো খুবই বড় একটা কথা। কেন? না হলে শান্তি পাবো না ভাই জীবনে। এজন্য আপনারা এইভাবে চলবেন, এটা হলো তারিকা, রাসূলের তারিকাতে চলা যেন আল্লাহ তৌফিক দেন। আমি
সময় আপনার এটা জালসা হলো মসজিদের জালসা, মসজিদের না, কিন্তু মসজিদের জালসা কালকেও শুনেছেন ওয়াজ, এ লেগে ফের ওয়াজ করব, তো কয়বারও একটা ওয়াজ করব, কিছু ওয়াজ এমন করি যাতে সংসার জীবনে দরকার আছে, এই ওয়াজ করলাম আপনাদের সম্মুখে। আমি মধ্যখানে আপনার কাছে জার্জিস সাহেব আসার আগে এই কয়েক মিনিট যেটুকু সময় আছে আপনার কাছে আমি হাত বাড়াচ্ছি। এই মসজিদকে ওয়াস্তে আল্লাহর এই ঘর, যে ঘর নির্মাণ করলে আপনারা জানেন জান্নাত পাওয়া যাবে, দানকারী এত দানের উপকার ভাই, দানের এত গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এই আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার সমস্ত রুজির জামানত লিয়ে নেয়। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ বলছেন আনফিক উনফিক, তুমি খরচ করো আমি তোমার উপরে খরচ করব। আপনি 5,000 টাকা 2,000 টাকা আল্লাহর ঘরকে দেন, নিয়ত করেন যে আল্লাহ আমি ফকির, তোমাকে কি দিব, তোমার ঘরের জন্য এই মাত্র 5,000 টাকা, আমি তো তোমারই দেওয়া রেজেক খাই, তোমারই দেওয়া জলপান করি, তোমার দেওয়া পায়ে হাঁটি, আমার কি আছে, আমি তো ফকির আল্লাহ, তবে এই 5,000 টাকা এই 2,000 টাকা তোমার ঘরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, আর আমার 60 বছর জীবনের খরচ তুমি কবুল করো। যে যদি 50 লাখ টাকারও প্রয়োজন পড়ে যায়, এমন কোনো বেমার হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে, কারণ আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। কিছু দান করেন আর আল্লাহকে নিজের জামানত দেন, নিজের রুজি রোজগারের, নিজের খরচ পানির জামানত আল্লাহকে সেপে দেন। আল্লাহ ছোট বাচ্চা 50 করে, আল্লাহ 100 টাকা, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনারা উঠে আসেন, একটু আমি আগে বাড়ছি, মহব্বতের সাথে আপনারা দিন আর চট করে দিয়ে সারেন, তাহলে জার্জিস সাহেব এসে আপনাদের সামনে বায়ান রাখবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন দান কত গুরুত্বপূর্ণ জিনিস। নবী বলছেন সহিহ বুখারীর হাদিস যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন,